সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে নিয়ে এসেছি আমরা নতুন একটি অধ্যায় নিয়ে। অধ্যায়টির নাম হচ্ছে বীজগাণিতিক রাশি। তো আমরা বীজগাণিতিক রাশির 3.1-এর কিছু সূত্রসমূহ নিয়ে এসেছি। এই সূত্রসমূহগুলো যদি জানো তাহলে তোমরা উৎপাদক, বর্গ এবং মান নির্ণয় 3টি অঙ্কই অনেক সুবিধাজনকভাবে করতে পারবে। এতে তোমাদের অনেক সুবিধেই হবে। তো আমি বলবো যে তোমরা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখো, ঠিক আছে? তো চলো আমরা কিভাবে সূত্রগুলো জানবো এবং তার কিছু মিনিং সম্পূর্ণভাবে বুঝিয়ে দেব। দেখো, এখানে বলা হয়েছে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এটা হচ্ছে বর্গ নির্ণয়। এখন বলবে যে বর্গটা কি? বর্গ মানে হচ্ছে ইংরেজিতে এটাকে বলা হয় স্কয়ার। মানে আমরা 2কে সবসময় এই অঙ্ক করার সময় এটাকে বর্গ বা স্কয়ার বলবো, ঠিক আছে? তো বর্গ নির্ণয় বা মান নির্ণয় এগুলো যখন আমরা অঙ্ক করব তখন আমি তোমাদের শিখিয়ে দেব যে কোন জায়গায় কোনটা ব্যবহৃত হতে পারে, ঠিক আছে? তো দেখো, এবার কি দ্বিতীয় সূত্র বলা হয়েছে এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এটা হচ্ছে মান নির্ণয়। 3 নম্বরে হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এটা হচ্ছে বর্গ নির্ণয়, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। তো চলো আমরা 4 নম্বরটা চলে যাই। তো 4 নম্বরে বলা হয়েছে এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এটা হচ্ছে মান নির্ণয়। 5 নম্বরে হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এটা হচ্ছে মান নির্ণয়। 6 নম্বরে হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল এ প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এটা হচ্ছে মান নির্ণয়। 7 নম্বরে হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার বাই 2। এটা বর্গ বা মান নির্ণয় এবং উৎপাদক ক্ষেত্রেও এটা ব্যবহৃত হতে পারে। এটা উভয়মুখী, ঠিক আছে? আচ্ছা যাক, আমরা দেখি 8 নম্বরটা। 8 নম্বরটা হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা উৎপাদক। 9 নম্বরে বলা হয়েছে এ বি সূত্র। এ বি সূত্রটা হচ্ছে এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এটা হচ্ছে উৎপাদকের ক্ষেত্রে। এগুলো যেগুলো আমরা বলবো উৎপাদকের ক্ষেত্রে ব্যবহৃত হবে ওগুলো উৎপাদক ক্ষেত্রে ব্যবহৃত হবে, ওটা মান নির্ণয় বা বর্গ ক্ষেত্রে ব্যবহৃত হবে না, ঠিক আছে? দেখো আমরা এখন 10 নম্বরটা দেখি। এখানে 4ab সূত্রটা বলা হয়েছে। এখন 4ab যে কারণে সূত্রটা বলা হয়েছে, দেখো এখানে বলা হয়েছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। 11 নম্বর বলা হয়েছে 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। এটা হচ্ছে মান নির্ণয়। এবং 12 নম্বরে বলা হয়েছে এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। এটা উৎপাদকের ক্ষেত্রে। আমরা বলেছি এর আগেও এ প্লাস বি হোল স্কয়ার সূত্র দুইটি। হ্যাঁ, বেশিরভাগই জানা যায় যে এ প্লাস বি হোল স্কয়ার সূত্রের দুইটি, কিন্তু এখানে আমি তোমাদের সুবিধার্থে 3টি দিয়েছি। ওকে, দেখো এ মাইনাস বি হোল স্কয়ারেও 3টি সূত্র। এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র 3টি হচ্ছে, আমি আগে 2টি বলে দিয়েছি। এখন 3 নাম্বারটি হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। এটা হচ্ছে উৎপাদক। ওকে, তো চলো আমরা চলে যাই 14 নম্বরে। দেখো 14 নম্বরে বলা হয়েছে এক্স প্লাস এ এবং এক্স প্লাস বি ইকুয়াল এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এটা হচ্ছে গুণ্যফল। এটা গুণ্যফলের ক্ষেত্রে ব্যবহৃত হবে। এবং 15 নম্বরে বলা হয়েছে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। এটা হচ্ছে বর্গ নির্ণয়ের ক্ষেত্রে। এবং 16 নম্বরে বলা হয়েছে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2। এখানে দেখো আমরা 15 নম্বরে এই যে ক্ষেত্রে 2গুলো ব্যবহৃত করেছি, এই যে এ বির সাথে 2, বিসির সাথে 2 এবং এসির সাথে 2, এটা তোমরা সুবিধার্থে 2টা কমন নিলেই দেখো এ বিটা থাকে এবং বিসিটা থাকে এবং এসিটা থাকে। এটা হচ্ছে মান নির্ণয়ের ক্ষেত্রে, এটা তোমাদের সুবিধার্থে আমি কিন্তু বলেছি। তোমরা যদি এই সূত্রটা মানে মুখস্থর ক্ষেত্রেও এভাবে যদি পড়ো তাহলে তোমরা অনেক ভালোভাবে বুঝতে পারবে। তো আমার সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে যাবে, ঠিক আছে? যদি তোমরা যদি আরও নতুন ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। যদি তোমরা সাবস্ক্রাইব করো তাহলে আমার নতুন নতুন ভিডিও তোমাদের পেতে অনেক সুবিধা হবে। আজকের জন্য ধন্যবাদ সবাইকে আমার এই সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকার জন্য। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, আর এই ভাইয়ের জন্য দোয়া করবে।